জ্বালানি তেলের জন্য আজও পাম্পগুলোতে দীর্ঘ লাইন। রাজধানীর বিভিন্ন পাম্পের পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী সম্রাট আনোয়ারের সাথে। উনি আছেন দক্ষিণ কল্যাণপুরের একটি পাম্পে। সম্রাট, আপনি জানাবেন আপনি এখন যেখানে আছেন সেই পাম্পের কি পরিস্থিতি দেখছেন এবং রাজধানীতে অন্যান্য কোনো পাম্পের খবর আপনি জানাতে পারবেন কিনা? যে কথাগুলো বলা হচ্ছে সেটার যে বাস্তব প্রভাব, সেই প্রভাব আমরা গত কয়েকদিন ধরে দেখছি বিভিন্ন ফুয়েল স্টেশনগুলোতে। মানুষজন আতঙ্কিত হয়ে তারা সেখানে ছুটোছুটি করছে এবং সেখানে গিয়ে অতিরিক্ত তাদের চাহিদা অনুযায়ী তেল নেয়ার কথা জানাচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে রেশনিং পদ্ধতি শুরু করা হয়েছে এবং সেভাবেই আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই তেল বিক্রি হচ্ছে, এই জ্বালানি তেলগুলো। এবং আমরা এখন যে জায়গাটিতে আছি দক্ষিণ কল্যাণপুরের একটি ফুয়েল স্টেশন, এবং এখানে দেখতেই পাচ্ছেন যে কিছু মোটরসাইকেল আরোহী এখানে দাঁড়ানো আছে যাদেরকে তেল দেওয়া হচ্ছে। কিন্তু আমরা এখানে যখন এসেছি তখন দেখেছি যে সামনে দীর্ঘ সারি ছিল, দীর্ঘ লাইন ছিল এবং ব্যক্তিগত যে গাড়িগুলো থাকে প্রাইভেট কার, সেই সব গাড়ির পাশাপাশি এখানে বাস এবং ট্রাক এগুলোও ছিল। কিন্তু সামগ্রিক যে পরিস্থিতি এখানে এসে দেখেছি যে সেই ভিড় থেকে এখানে কিছুক্ষণ আগেই জানানো হয় যে এইখানকার যে জ্বালানি তেল নির্দিষ্ট পরিমাণ যে পরিমাণ বিক্রি করার কথা সেটি একদম শেষ মুহূর্তে আছে এবং সে কারণেই এখানে তারা তেল দেওয়া বন্ধ করে দিচ্ছে। এবং এখানে দেখতেই পাচ্ছেন অল্প কিছু লোকজন আছে এবং এরা এখন মোটামুটি তেল পাবেন কিনা সেটা নিয়ে কথা বলছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সামনে ট্রাক রেখে পেট্রোল পাম্পের ঢোকার যে জায়গাটার পথটা, সেই পথ কিন্তু বন্ধ করে দিয়েছেন। এবং এই তেল না পাওয়ার কারণে দেখতেই পাচ্ছেন যে মানুষজন যারা এখানে উপস্থিত আছেন তাদের মধ্যে কিন্তু একটা বাদানুবাদ তৈরি হয়েছে এবং যারা পেট্রোল পাম্পের সাথে যারা পেট্রোল পাম্প কর্মী আছে তাদের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে ঝগড়ার ঘটনা ঘটছে। এবং কিছুক্ষণ আগে আমরা যখন এই পেট্রোল পাম্প কর্মীদের সঙ্গেও কথা বলেছি তারাও বলছেন যে এই ধরনের ঘটনা গত কয়েকদিন ধরে অহরহ ঘটছে। কিছু কিছু পাম্প আছে যেসব পাম্পে দেখা যাচ্ছে যে আগের থেকে এই পরিস্থিতি যাতে না তৈরি হয় সে কারণে বন্ধ করে দেওয়া হচ্ছে। এই অনেকেই আছেন যারা বিভিন্ন পাম্প ঘুরে এসেছেন, ওই সব পাম্পেও আসলে তেল না পাওয়ার কারণেই কিন্তু এখানে এসেছিলেন এবং তারা সেই দাবিটি করছিলেন যে অনেকগুলো পাম্পে আছে যে বেশিরভাগ বন্ধ করে দিয়েছে এবং সে কারণেই এই সংকটটা আরও বেশি ঘনীভূত হচ্ছে এবং তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে।